যখন তোমার সবচেয়ে বড় দুর্বলতাটাই একদিন তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়, তখন সময় আর পরিস্থিতি উল্টে যেতে বাধ্য। আজ যার অবহেলার সামনে তুমি নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছো, বিশ্বাস করো, সঠিকভাবে ঘুরে দাঁড়ালে সেই মানুষটাই একদিন তোমার ব্যক্তিত্বের কাছে মাথা নত করতে বাধ্য হবে। এখন প্রশ্ন হলো, তুমি কি জানো তোমার আসল দুর্বলতা কোথায়? তোমার অতি আবেগ, তোমার মায়া আর কথায় কথায় ভেঙে পড়ার এই স্বভাব, এগুলোই তোমাকে এতদিন পিছিয়ে রেখেছে। লোকে তোমার এই সহজ সরল আবেগের সুযোগ নিয়েছে, কিন্তু আজ থেকে এই ইমোশন আর তোমার দুর্বলতা নয়, এটাই হবে তোমার ঘুরে দাঁড়ানোর প্রধান অস্ত্র। কেন তুমি বারবার হেরে যাচ্ছ? কেউ তোমাকে পাত্তাই দিচ্ছে না, মেসেজ দেখেও সিন করছে না, অথচ তুমি অস্থির হয়ে বারবার তাকে টেক্সট করছো। কেন? কারণ তোমার ইমোশন এখন তোমার নিজের নিয়ন্ত্রণে নেই, সেটা অন্য কারো হাতে চলে গেছে। এই যে নিজেকে তুচ্ছ করে অন্যের সামনে নত হওয়া, এটা বন্ধ করতে হবে। আমি তোমাকে এমনভাবে তৈরি করব যাতে আয়নার সামনে দাঁড়ালে তুমি নিজেই নিজের দিকে তাকিয়ে গর্ব করতে পারো। যেদিন তুমি মানসিকভাবে পাথরের মতো শক্ত হয়ে উঠবে, সেদিন দেখবে তথাকথিত সেই প্রিয় মানুষ কিংবা তোমার অবহেলাকারী পার্টনার তোমার এই পরিবর্তন দেখে চমকে যাবে। ইমোশনালি স্ট্রং হওয়া কোনো কঠিন জাদুকরী বিষয় নয়, এটা স্রেফ একটা অভ্যেসের ব্যাপার। ইমোশন কন্ট্রোল করার আসল ম্যাজিক জানো? মানসিকভাবে শক্ত হলে জীবনের সবচেয়ে বড় লাভটা কি? তুমি পড়াশোনা করো বা ক্যারিয়ার গড়ার লড়াইয়ে থাকো, তুমি যেখানেই হাত দেবে সেখানেই সোনা ফলবে। তুমি হবে সেই রাজ্যের রাজা। কেন জানো? যখন তোমার আবেগ নিয়ন্ত্রণে থাকবে, তখন তোমার 100% ফোকাস থাকবে তোমার লক্ষ্য বা কাজের ওপর। মাথা যখন প্র্যাকটিক্যাল হতে শিখবে, তখন ফালতু চিন্তা তোমার সময় নষ্ট করতে পারবে না। তুমি হয়তো গত রাতেও হাজারবার শপথ করেছো যে কাল থেকে আর ওকে মেসেজ দেব না, কিন্তু সকাল হতেই সব ভুলে আবার সেই একই ভুল করেছো। কারণ তোমার মস্তিষ্ক জানে এটা ভুল, কিন্তু তোমার অবুঝ মন বা ইমোশন তোমাকে দিয়ে ভুলটা কুড়িয়ে ছাড়ছে। শেষ কথা, পরাধীনতা নাকি রাজত্ব? যতদিন তুমি ইমোশনালি দুর্বল থাকবে, ততদিন মানুষের ইগনোরেন্স তোমাকে তিলে তিলে শেষ করে দেবে। না তোমার পড়াশোনায় মন বসবে, না কাজে। তুমি শুধু ডিস্ট্র্যাক্ট হবে আর মানুষের পায়ে ধরে অনুরোধ করে যাবে। দুনিয়ার সামনে মাথা উঁচু করে বাঁচতে চাইলে আগে নিজের মনের ওপর রাজত্ব করতে শেখো। নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে লোকে তোমাকে হারানোর ভয়ে কাঁপবে, তুমি কাউকে হারানোর ভয়ে নয়। মানসিকভাবে শক্তিশালী মানুষদের ব্যক্তিত্বে এমন এক অদৃশ্য তেজ থাকে যা চারপাশের মানুষকে চুম্বকের মতো টানে। এই আকর্ষণ কোনো দামি পারফিউম বা পোশাক দিয়ে আসে না, এটা আসে নিজের উপর নিজের নিয়ন্ত্রণ থেকে। অন্যদিকে ইমোশনালি দুর্বল মানুষেরা সবসময় অন্যদের কাছে অবহেলার পাত্র হয়ে থাকে। যখন তুমি বারবার কারো পায়ে পড়ে থাকো বা একটুখানি মনোযোগের জন্য ভিক্ষা করো, তখন তুমি পরোক্ষভাবে তাকে এই সিগন্যাল দাও যে আমি তোমার দয়ার ওপর বেঁচে আছি, আমি খুব অসহায়, প্লিজ আমাকে ছেড়ে যেও না। মনে রাখবে, মানুষ দয়া করে কাউকে ভিক্ষা দিতে পারে, কিন্তু দয়া করে কাউকে ভালোবাসতে বা সম্মান করতে পারে না। তুমি যদি নিজেকে অন্যের কাছে বোঝা বানিয়ে ফেলো, তবে মানুষ তোমাকে এড়িয়ে চলবেই। মানুষ সবসময় এমন কারো পাশে থাকতে চায় যাকে নিয়ে সে গর্ব করতে পারে, যার ব্যক্তিত্বে একটা রাজকীয় ভাব আছে। ইমোশনালি স্ট্রং মানুষের পাওয়ার। একজন মানসিকভাবে শক্তিশালী মানুষ তার লক্ষ্য আর ক্যারিয়ার নিয়ে এতটাই বুঁদ হয়ে থাকে যে অপ্রয়োজনীয় মানুষ তাকে পাত্তা দিল কি দিল না, তাতে তার কিচ্ছু যায় আসে না। তার কাছে নিজের সময় আর আত্মসম্মান সবার আগে। পার্থক্যটা বোঝো। যেদিন তুমি নিজের কাজে ব্যস্ত থাকার কারণে তোমার পার্টনারের মেসেজ সাথে সাথে রিপ্লাই না দিয়ে নিজের কাজ শেষ করাকে গুরুত্ব দেবে, সেদিন থেকে খেলা ঘুরতে শুরু করবে। যেদিন তুমি বুক ফুলিয়ে বলতে পারবে যে তুমি আমার জীবনে থাকলে আমি খুশি, কিন্তু তুমি চলে যেতে চাইলেও আমার জীবন থেমে যাবে না, ঠিক সেদিনই উল্টো পাশের মানুষটা তোমার গুরুত্ব বুঝতে পারবে। এই নিষ্ঠুর দুনিয়ার নিয়মটাই এমন। এখানে মানুষ তার পেছনেই দৌড়ায় যে তাকে একটু কম পাত্তা দেয়, আর যে কেঁদে কেঁদে নিজের দুর্বলতা প্রকাশ করে, দুনিয়া তাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। তোমাকে এতটাই শক্ত হতে হবে যেন কারো থাকা বা না থাকা তোমার মানসিক শান্তিতে এক ফোঁটাও আঁচড় কাটতে না পারে।
তুমি যখন নিজের ওপর এই নিয়ন্ত্রণ পেয়ে যাবে তখন দেখবে যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে সেই একদিন তোমার সঙ্গ পাওয়ার জন্য ছটফট করবে। পরিবর্তনের প্রথম ধাপ, নিজের আবেগকে চেনা। এখন প্রশ্ন হলো, এই পাথর সমান মানসিক শক্তি তুমি পাবে কোথায়? এটা কোনো একদিনের ম্যাজিক নয়। ইমোশনালি স্ট্রং হওয়ার প্রথম শর্ত হলো আমাদের আবেগ বা ইমোশন ঠিক কিভাবে কাজ করে সেটা বুঝতে পারা, আমাদের মস্তিষ্ক আর হৃদয়ের এই লড়াইটা ধরতে পারা। আমি এখন তোমাকে যা বলতে যাচ্ছি সেটা খুব মন দিয়ে শোনো, কারণ এই কথাগুলো শুধু কিছু বাক্য নয়, এগুলো তোমার জীবনকে আগাগোড়া বদলে দেওয়ার মন্ত্র হতে চলেছে। তুমি কি প্রস্তুত নিজের নতুন ভার্সনের সাথে পরিচিত হতে? ইগো বা অহংকারে আঘাত লাগা। আমরা যখন চাই সবকিছু আমাদের কথা মতো চলুক, কিন্তু বাস্তবে এটা হয় না, তখনই আমাদের ইগো বা অহংকারে প্রচণ্ড চোট লাগে। এই যে আমার অবাধ্য কেন হলো বা আমি চাইলাম অথচ পেলাম না, এই মানসিক ধাক্কাটাই আমাদের প্রচণ্ড যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। মস্তিষ্কের ভুল সংকেত বা সার্ভাইভাল মেকানিজম। দ্বিতীয় কারণটি আরও গভীর। রিলেশনশিপে যখন কেউ আমাদের ইগনোর করে বা ছেড়ে চলে যায়, তখন আমাদের মস্তিষ্ক একটি বিপদ সংকেত বা অ্যালার্ম বাজাতে শুরু করে। আমাদের ব্রেনের কাজই হলো আমাদের বাঁচিয়ে রাখা। আদিমকালে সমাজ থেকে বিচ্যুত হওয়া মানেই ছিল মৃত্যু ভয়। সেই পুরনো স্বভাব ব্রেনের ভেতরে রয়ে গেছে। তাই কেউ যখন আমাদের ছেড়ে যায় তখন ব্রেন সিগন্যাল দেয়, তোর অস্তিত্ব সংকটে, এখনই কিছু কর, নইলে তুই মরে যাবি। আসলে বাস্তবতা হলো কেউ চলে গেলে কেউ মরে যায় না, কিন্তু ব্রেন এমনভাবে কষ্টের জাল বনে যে আমাদের মনে হয় শ্বাস নিতে কষ্ট হচ্ছে, পৃথিবীটা থেমে গেছে। এই ভয়টা সম্পূর্ণ মিথ্যা, স্রেফ একটি বায়োলজিক্যাল ভুল ধারণা। এই অসহায়ত্ব থেকে মুক্তির উপায় কি? এই যন্ত্রণার কারণেই আমরা মানুষের সামনে হাত পা ধরি, কান্নাকাটি করি আর নিজেকে সস্তা বানিয়ে ফেলি। ইমোশনালি স্ট্রং হতে হলে তোমাকে এই ব্রেন গেম বুঝে ফেলতে হবে। তোমাকে নিজের মস্তিষ্কের সাথে ডিরেক্ট কথা বলতে হবে, যাকে আমরা বলি পাওয়ারফুল সেলফ টক। তোমার মস্তিষ্ক সহজে এই সত্যিটা মানতে চাইবে না, তাই তাকে বারবার ট্রেনিং দিতে হবে। বাংলাদেশের আবহাওয়ায় বুক ফুলিয়ে চলার জন্য নিজের মনকে এই কথাগুলো বারবার বলো। নিজের সাথে যেভাবে কথা বলবে, দ্য পাওয়ার টক। বিন্দুমাত্র পরোয়া নেই কে আমাকে নিয়ে কি সমালোচনা করলো বা কে আমাকে নিয়ে কি ভাবলো, তাতে আমার কান দেওয়ার 1 সেকেন্ডও সময় নেই। আমি আমার কাজ আর লক্ষ্য নিয়ে এতটাই বিজি যে এসব সস্তা কথা শোনার মতো ফালতু সময় আমার ডিকশনারিতে নেই। পছন্দ অপছন্দের ঊর্ধ্বে। কেউ আমাকে পছন্দ করলো নাকি অপছন্দ করলো, তাতে আমার লাইফের ক্যারিয়ার গ্রাফে 1 ইঞ্চিও এদিক সেদিক হবে না। মানুষের হাততালি বা গালি কোনোটার ওপরই আমার সুখ নির্ভর করে না। একাকিত্বের কোনো ভয় নেই। কেউ পাশে থাকলে ভালো, না থাকলেও আমি আমার নিজের জন্য যথেষ্ট। আমি কারোর দয়া বা করুণার পাত্র হতে আসিনি, আমি এসেছি নিজের সাহায্য করতে। এই কথাগুলো যখন তুমি বারবার নিজেকে বলবে, তখন তোমার ব্রেনের সেই ভুয়া অ্যালার্ম বা ভয় পাওয়া বন্ধ হয়ে যাবে। তুমি ইমোশনালি এতটাই পাওয়ারফুল হয়ে উঠবে যে তোমার ব্যক্তিত্বের সামনে অন্যেরা ছোট অনুভব করতে শুরু করবে। ইমোশনালি স্ট্রং হওয়ার দ্বিতীয় ধাপটি হলো নিজের মস্তিষ্ককে একটি চরম সত্যের মুখোমুখি দাঁড় করানো। তোমাকে তোমার মনকে পরিষ্কারভাবে বলতে হবে, আমার জীবনে কেউ আসলো বা কেউ চলে গেল, তাতে আমার অস্তিত্বের কোনো পরিবর্তন হয় না। আমাদের মস্তিষ্ক সবচেয়ে বেশি ভয় পায় একা হয়ে যাওয়ার কথা ভেবে। তার মনে হয় কেউ চলে গেলে বুঝি পৃথিবীটা মরুভূমি হয়ে যাবে, জীবনটা অর্থহীন হয়ে পড়বে। ব্রেনের এই আদিম ভয়কে জয় করতে হবে। তাকে বোঝাও, মানুষ আসবে, মানুষ যাবে, এটাই প্রকৃতির নিয়ম। কেউ মরে গেলেও যেমন দুনিয়া থমকে যায় না, তেমনি কেউ ছেড়ে গেলেও জীবন থমকে যায় না। নিজের মনকে শাসন করে বলো, এটা খুব ছোট একটা ঘটনা, এটাকে অহেতুক সিরিয়াস নেওয়ার কিছু নেই। জীবনটা কোনো সস্তা সিনেমা নয় যে কারো চলে যাওয়ায় ক্লাইম্যাক্স শেষ হয়ে যাবে। নিজের সাথে কথোপকথন, দ্য পাওয়ার অফ ওয়ার্ডস। আমাদের শব্দ, আমাদের চিন্তা আর আমাদের বিশ্বাস, এই তিনের মধ্যেই লুকিয়ে আছে আসল জাদু। তুমি নিজের সাথে সারাদিন কি কথা বলছো, সেটাই তোমার বাস্তবতা তৈরি করে। অধিকাংশ মানুষ সারাদিন নিজের সাথে নেগেটিভ কথা বলে। তারা বলে, আমার কপালটাই খারাপ, আমার সাথেই সবসময় এমন হয়, আমি বোধহয় আর কাউকেই পাবো না। যখন তুমি বারবার এই বিষাক্ত কথাগুলো বলো, তোমার জীবনও ঠিক সেই বিষের নীল হয়ে যায়, কারণ তুমি যেটা অনুভব করছো তোমার ভাগ্য সেদিকেই মোড় নিচ্ছে। এখন থেকে খেলাটা বদলে দাও। নিজেকে বারবার বলো, দুনিয়া আমার সম্পর্কে কি ভাবলো তাতে আমার বালু পরিমাণ যায় আসে না। যখন তুমি এই কথাটাই বিশ্বাস করতে শুরু করবে, তখন তোমার পার্টনার তোমাকে খারাপ বলুক, বিশ্বাসঘাতক বলুক বা অহংকারী বলুক, তোমার মুখে তখন মুচকি হাসি থাকবে। তুমি শান্ত গলায় বলতে পারবে, তুমি যা ভাবতে চাও ভাবো, ওটা তোমার সমস্যা, আমার নয়। নেগেটিভ সেলফ টক বন্ধ করো। একটু নিজের দিকে তাকিয়ে দেখো তো, মনের ভেতর সারাদিন কি বকবক করছো। ও একবারও আমার খবর নিল না, ওকে ছাড়া আমি কিভাবে থাকবো, আমি খুব একা হয়ে গেছি। এই কথাগুলো হলো বিষ। এই নেগেটিভ কথাগুলোই তোমাকে ইমোশনালি পঙ্গু করে দিচ্ছে। আর যখনই তুমি দুর্বল হচ্ছ, তখনই তুমি সামনের মানুষের সামনে মাথা নত করতে বাধ্য হচ্ছ।
মনে রেখো, তুমি যাকে ছাড়া বাঁচবে না বলে ভাবছ, সে আসলে তোমার জীবনের কোনো অপরিহার্য অংশ নয়। তুমি জন্ম নিয়েছিলে একা, আর নিজের সাম্রাজ্য তোমাকে একাই গড়তে হবে। যখন তুমি এই মাইন্ডসেট তৈরি করবে, তখন যে মানুষটাকে ছাড়া তুমি অচল ছিলে, তাকেই দেখবে তোমার কাছে খুব সাধারণ মনে হচ্ছে। নিজের ভেতরে এই রাজকীয় জেদটা লালন করো। একটা কঠিন সত্য সবসময় মনে রেখো, তুমি যদি মানসিকভাবে পঙ্গু বা ইমোশনালি দুর্বল হয়ে থাকো, তাহলে এই নিষ্ঠুর দুনিয়ার কোনো মানুষ তোমার সঙ্গে থাকতে চাইবে না। মানুষ ছায়াকে নয়, কায়াকে ভালোবাসে, দুর্বলকে নয়, শক্তিকে সম্মান করে। তাই আজ থেকে ওই দুটো কথা, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা আর মানুষের আসা যাওয়ায় গুরুত্ব না দেওয়া, নিজের মজ্জায় গেঁথে নাও। দেখবে এই শব্দগুলোর ভেতরেই লুকিয়ে আছে এক অমোঘ জাদু। বন্ধু, অনেকেই এই সহজ কথাটি বুঝতে জীবনের অনেকটা সময় নষ্ট করে ফেলে। তুমি যদি দিনের পর দিন নিজের মনের ভেতরে এই বিষাক্ত বীজ বুনে দাও যে ওকে ছাড়া আমি বাঁচব না, তাহলে সত্যি সত্যি তোমার মস্তিষ্ক তোমাকে বিশ্বাস করাবে যে তুমি অচল। কিন্তু যদি তুমি আজই নিজের মাইন্ডসেট বদলে ফেলে বলতে পারো যে কে থাকলো বা কে গেল তাতে আমার থোড়াই কেয়ার, ও আমার সম্পর্কে যা খুশি ভাবুক, আই ডোন্ট কেয়ার, তাহলে এটাই হবে তোমার জীবনের ধ্রুব সত্য। তোমার মনের জোরই তোমার ভবিতব্য ঠিক করে দেবে। তুমি দুর্বল নও, তুমি শুধু ভুল বিশ্বাসে আছো। অনেকেই ভাবে তারা জন্মগতভাবেই ইমোশনালি দুর্বল। না, এটা একদমই ভুল ধারণা। তুমি দুর্বল নও, তুমি শুধু মনের ভেতরে এই মিথ্যেটাকে জায়গা দিয়েছো যে তুমি অসহায়। আজ থেকেই এই হীনমন্যতার সঙ্গে আপোষ করা বন্ধ করো। নিজের ভেতরে সেই লুকানো সিংহটাকে জাগিয়ে তোলো। বিশ্বাস করো, যখন তুমি নিজের ইমোশনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ পাবে, তখন দুনিয়ার কোনো বিচ্ছেদ বা কোনো অবহেলা তোমার মনে এক ফোঁটা আঁচড় কাটতে পারবে না। অযোগ্য মানুষের পেছনে কান্না করে নিজের মূল্যবান এনার্জি আর সময় নষ্ট করা বন্ধ করো। এই একই এনার্জি আর জেদ খরচ করো নিজেকে তিলে তিলে গড়ে তোলার জন্য। নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাও যেন একদিন সেই অবহেলা করা মানুষটাই তোমার সাথে 5 মিনিট কথা বলার জন্য সুযোগ খোঁজে। যেদিন তুমি নিজেকে সফলতার চূড়ায় নিয়ে যাবে, সেদিন এই পুরো দুনিয়া তোমার ব্যক্তিত্বের সামনে মাথা নত করতে বাধ্য হবে। আমি জানি এখন তোমার সামনে পথ একদম পরিষ্কার। তুমি জানো কোথায় তোমার ফোকাস দিতে হবে আর কোন ডাস্টবিনে তোমার পুরনো আবেগগুলোকে ফেলে দিতে হবে। নিজের জীবনকে বদলে দেওয়ার জন্য এবার জান প্রাণ দিয়ে লড়াই শুরু করো। নিজের ওপর বিশ্বাস রেখো, বিজয় তোমারই হবে। যদি আমার কথাগুলো ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর ভিডিওটিতে একটি লাইক দিবেন।